যুক্ত করেছি আজকে দর্পণ শাহবাগে যে গোল চত্বরটি রয়েছে সেই চত্বর থেকে যে আন্দোলন অনির্দিষ্ট অসহযোগী আন্দোলন সেই আন্দোলন গড়ে তোলার জন্য কিন্তু আজকে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা এবং শিক্ষকরা কিন্তু এই শাহবাগে অবস্থান করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তাল শাহবাগ এবং সেই সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে নামাজের জন্য দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য আন্দোলন নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের যে চত্বরটি রয়েছে সেই চত্বরটিতে অবস্থান করছে এবং তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্য দিকে যারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ আছে তারা কিন্তু নামাজ পড়ে তারা কিন্তু এখানে নামাজ পড়ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ একটি লাখো লাখো মানুষের ভরপুর এখানে তাদের আত্মসহযোগী আন্দোলন কিন্তু তারা গড়ে তুলেছে। যতক্ষণ না এক দফা দাবি তাদের আদায় হচ্ছে ততক্ষণ কিন্তু তারা রাজপথে থাকবে বলে জানিয়েছেন। গতকাল কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান সমন্বয়ক নাহিদ কিন্তু এই ঘোষণা দেওয়ার পর থেকেই কিন্তু তারা যে সারা বাংলাদেশেই কিন্তু আজ অসহযোগী আন্দোলন কিন্তু গড়ে তুলেছে বিভিন্ন জায়গায়। কিন্তু কিছু ঘন্টা দুয়েক আগে কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল কলেজে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অগ্নিকাণ্ড হয়েছে, কিন্তু কিভাবে বা কারা লাগিয়েছে সেটা কিন্তু জানা যায়নি, কারণ কোনো গণমাধ্যম কিংবা কোনো শিক্ষার্থীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। দলে দলে কিন্তু এখানে মানুষ সড়ক বলা যেতে পারে যে ঢাকার অন্যতম ব্যস্ত দেখতে দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি একজন ভদ্রলোক কিন্তু তাদের শিক্ষার্থীদের খাবার বিতরণ করছে এবং পানি এবং খাবার বিতরণ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। কানায় কানায় ভরপুর কিন্তু হয়ে গেছে এই শাহবাগ চত্বরটি। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তেই কিন্তু উত্তাল শাহবাগ বলতে গেলেই চলে দর্শক।